হঠাৎ একদিন পাড়ার মসজিদের মাইক থেকে ভেসে আসবে আমার নাম। গম্ভীর কণ্ঠে ঘোষণা হবে, আমি আর নেই। হয়তো তখন কারো হাতে থাকবে দুপুরের খাবারের থালা, কারো হাতে কাজ। খবরটা শুনে এক মুহূর্তের জন্য হয়তো হাতটা থমকে যাবে আপনার। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলবেন, আহ, মানুষটা খারাপ ছিল না। আমার সারা জীবনের ভুলগুলো মুহূর্তেই ঢাকা পড়ে যাবে সাদা কাফনের নিচে। এমনকি যে মানুষটা আমাকে ঘৃণা করত, সেও হয়তো জানাজায় এসে এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের পানি মুছবে। খুব দ্রুত সব সিদ্ধান্ত হয়ে যাবে। কখন জানাজা, কোথায় আমার শেষ ঠিকানা। কেউ কাফন আনবে, কেউ কবর খুঁড়বে, আর ঘরের ভিতরে প্রিয়জনদের কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী হয়ে উঠবে। কেউ একজন ডুকরে কেঁদে বলবে, ওই তো একটু আগেই মানুষটা কত কথা বলছিল। জানাজার সামনে আমার মৃতদেহটি রেখে দেওয়া হবে। তখন সবাই হাত তুলে বলবে, হে আল্লাহ, ওর সব ভুলগুলো ক্ষমা করে দাও। কিন্তু তখন কি আমার আর ফিরে এসে বলার সুযোগ থাকবে, আমি লজ্জিত? তাই আজ এই নিঃশ্বাসের বিশ্বাস থাকতেই বলছি, যদি কখনো জেনে কিংবা না জেনে আপনার মনে সামান্যতম কষ্ট দিয়ে থাকি, তবে আমায় ক্ষমা করে দিও। মৃত্যুর পরের কান্নার চেয়ে জীবিত অবস্থার ক্ষমাটাই সবচেয়ে বড়। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু মানুষের দেয়া আঘাতগুলো থেকে যায়। অন্ধকার কবরে যাওয়ার আগে আমি সবার ভালোবাসা ও ক্ষমা নিয়ে যেতে চাই। দয়া করে ক্ষমা করে দিও সবাই।